আজকে আমাদের ছোটবেলার আরেকটা গেম আপনাদের সামনে আমি নিয়ে এসেছি, সেটা হচ্ছে মিকাডো। আমার খুব মনে আছে এই গেমটা আমি ভীষণ ভাঙতাম। এটা হচ্ছে ওই সেই কাঠি ছড়িয়ে দেওয়ার গেম। কাঠিটা ছড়িয়ে দিতে হবে, দিয়ে সাদা কাঠিটা দিয়ে তুলতে হবে। এটা আমি খুলে ফেলেছি, মানে হাতে পাওয়ার পরে না লোভ সামলাতে পারিনি। এটা আমি আনবক্সিং করে ফেলেছি। তারপরে দেখো এখন আর সাদা কাঠি নেই, এখন এই যে কালো কাঠি দিয়েছে। এই কালো কাঠিটা দিয়েছে। এই কাঠিগুলো সব ছড়িয়ে দিতে হবে, মানে চালার মতো করে চেলে দিতে হবে। এই যে এর তলায় না কোন কোন কাঠিতে কত কত নাম্বার আছে, তো স্কোরিংগুলো আছে। দাঁড়ান, বাক্সটা উল্টো পড়েছে। এইটা দেখুন, অনেকেই হয়তো খেলেছেন। আমরা যারা 80-র দশকে জন্মেছি তাদের কাছে এটা খুব একটা লোভনীয় জিনিস ছিল। এই যে ব্ল্যাকটা তুলতে পারলে 80 পয়েন্ট, ব্লুগুলো তুলতে পারলে 40, রেড তুলতে পারলে 40, ইয়েলো 20, গ্রিন 20, টোটাল 41টা কাঠি আছে এর মধ্যে। আমরা ছোটোবেলায় পিক আপ স্টিকও বলতাম, মিকাডোও বলতাম। এটা প্রচণ্ড ভাঙতাম। তখন পাওয়া যেত ওই আমি তো নর্থ কলকাতার মেয়ে। আমার ওই এখন যেখানে অজন্তার শোরুম হয়েছে সেখানে জোনাকি বলে একটা রেস্টুরেন্ট ছিল, সেই রেস্টুরেন্টের তলায় এইটা পাওয়া যেত। সে একবার কিনে দেওয়ার পর হয়তো 1 মাস খেললাম, তারপরে ভেঙে ফেললাম। আবার বায়না কিনে দাও কিনে দাও। তখন তো আমাদের বাবা মারা চট করে যা চাইছি তাই পাচ্ছি এরকম ব্যাপার আমাদের ছিল না। এই যে এরকম চেলে দিতে হবে, দিয়ে এই কালোটাকে কোনো কাঠি না নড়িয়ে আগে কালোটাকে তুলে নিতে হবে। কিন্তু হচ্ছে না, অনেক দিনের অনভ্যাস তো। দিয়ে আস্তে আস্তে করে এই কালোটা দিয়ে একটা একটা করে, এই যেমন সবুজটা সরে আসছে, এই লালটাকে চাইলে সরাতে পারি আমি কোনো কাঠি না নাড়িয়ে, এই সবুজটা সরে যাবে। এরকম করে তুলতে হবে। মানে এটা করার আমার মেন উদ্দেশ্য হচ্ছে আমাদের, মানে এখন আমরা যারা বাবা মা তারা যেন এই দিনগুলো ফিরে আসে, মানে ফিরে দেখি একটু যে আমাদের বাবা মারা কিন্তু ফোন ছাড়া এইসব দিয়ে আমাদের বড় করেছে। হলো না, আউট আউট, আমি আউট। এইসব দিয়ে আমাদের বাবা মারা কিন্তু বড় করে। তখন 20 টাকা করে দাম ছিল, এখন 80 টাকা দাম নিল এটা। যদিও এখন আমি মেশো থেকে আনিয়েছি আরও কয়েকটা খেলনার সাথে। এই দুটো একসাথে নড়ে গেল, আউট হলো না, আবার চালতে হবে আর কি। এইটাও খুব ইন্টারেস্টিং খেলনা, আর খুব মানে সময়টা যেত, বেশ ভালো লাগতো খেলতে। না, আমি হাতে পেয়ে আর লোভ সামলাতে পারিনি, খুলে ফেলেছি। আমি কিনেছি আমার মেয়ের জন্য, কিন্তু আমার মেয়ের পক্ষে এটা না, কালোটা অনেক তলায় ঢুকে গেছে, আবার চালতে হবে, এভাবে খেলা যাবে না। আমার মেয়ে এখনও এটা, ঠিক ওর বয়স হয়নি, কারণ এটা বলছে 5 বছর। আমার মনে নেই আমি কত বছর বয়স থেকে খেলছি, তো এখানে বলা হচ্ছে এজ 5+। হয়তো বাপি ভিডিওটা দেখলে বাপি বলতে পারবে আমি কত বছর বয়স থেকে। একবার ভেঙে ফেললাম, তারপর আবার বায়না, দাও দাও দাও, কিনে দাও কিনে দাও কিনে দাও, আবার কিনে দিল। এরকম করেই আর কি। এটা প্রায় আমার জন্য বাপি বোধহয় 10-12টা কিনেছে সারা জীবনে। কি জানি না, আমার হিসেব নেই। মাঝে মাঝেই বায়না করতাম, ভেঙে গেছে কাঠি। এখন তো দেখছি কাঠিগুলো অনেকটা শক্ত সমর্থ হয়েছে, আমাদের সময় অনেকটা ল্যাকপ্যাকে ছিল। আর বিশেষ করে সাদাটা, যে এখন যেটা কালো করেছে তখন যেটা সাদা থাকতো, এই সাদাটা ভাঙতো বেশি। আমার এগুলো করার পেছনে একটা বড় উদ্দেশ্য হচ্ছে আমরা যারা এখন বাবা মা হয়েছি তারা যেন এই খেলনাগুলোর কথা মনে রাখি। এই খেলনাগুলো যেন আমরা বাচ্চাদের হাতে একটু দিই। আমিও দেখি বাচ্চাকে দেওয়ার চেষ্টা করব। আমার মেয়ে তো 2.5 বছর, 2 বছর 7 মাস, দেখা যাক।
আমার মতো কাদের ছোটোবেলা এটাতে কেটেছে একটুখানি কমেন্টে জানাবেন। যেমন ব্রেনবিটাতে অনেক ভালো ভালো কমেন্ট পেয়ে আমি খুব খুশি। তো এটা পেয়ে খুব খুশি হয়েছে দেখছি, কারণ এটা এত কালারফুল না জিনিসটা। মাম্মাম দেখো তো, চেলে দেখো তো, বাক্সটা সরাও, নাও চেলে দেখো তো এটা কী করে চালবে, আস্তে করে, টেবিল থেকে পড়ে না যায়। কি করে খেলতে হয় জানো তো? সব কাঠিগুলো গোছ করে ধরো, এ নাও। কি হলো? কিছু হয়নি, ওর চোখে একটু লেগে গেছে, কিছু হয়নি। না চালো চালো, আসলে এটা না এত ছোট বাচ্চাকে দেওয়া একটু মুশকিল, কখন বলতে কখন চোখে লাগিয়ে দেবে, কিন্তু ও এটাকে ছাড়ছে না। ঘাটাঘাটি করতে করতে হয়তো একটা ভাঙবে, এক সেট ভাঙবে, দু সেটের বেলা খেলতে যে দেখি দেখি, হাতটা নিয়ে এসো সামনে, কাঠিগুলো নিয়ে এসো। এই যা, পড়ে যাচ্ছিস তো। হুম, অ্যাকচুয়ালি ও একটা টুলের ওপর দাঁড়িয়ে খেলে আর কি। না আবার তোলো তো দেখি, কালো কাঠিটা তোলো তো, ওকে একটু ইজি করে দিতে হবে আর কি। পুরো খেলার নিয়ম অনুযায়ী ওকে দিলে ও পারবে না এখনই। কাদের কাদের ছোটোবেলাতে এইটা নিয়ে কেটেছে একটু জানাবেন কমেন্ট করে।